আমাদের টিফিন ভাতা দেয় সরকার ৬ টাকা প্রতিদিন। ৬ টাকায় তো কিছুই পাওয়া যায় না। বাইরে রাস্তার পাশে যে এক গ্লাস পানি বেছে না লেবু দিয়া, ওইটার দামও ১০ টাকা। এই যে সিঙ্গারাটা, এই সিঙ্গারাটার দাম দেখেন সাইজ কত। এই সিঙ্গারাটার দাম হচ্ছে ৫ টাকা, ছোটো সাইজ আর কি। বড়টার দাম ১০ টাকা, ছোটোটার দাম ৫ টাকা। এই ৫ টাকা ৫ টাকা ১০ টাকা, এই দুইটা সিঙ্গারা নাইছি ১০ টাকা দিয়া ৬০ টাকা লোন করছি। এই ৬০ টাকা আগামীকালকে আবার না খাইয়ে থাকতে হবে, মানে আজকে নাস্তা খেলাম, আগামীকালকে খাবো না, এভাবে আমাকে পোষাইতে হবে। সরকারকে তো আমার মানে বিপদে ফেলাইতে পারবো না, তাই না? সরকার তো আমার গরিব, আমাদেরকে দিতে পারতেছে না, সরকারের ফান্ডে টাকা নাই। এই কারণে সরকারেরও যাতে চাপ না পড়ে, এই জন্য ৬ টাকার নাস্তা আমরা এই 2 দিনে খাইয়ে দিই। আমরা গরিব সরকারি কর্মচারী, কিন্তু বিদেশে নাম পুরাই আমরা মধ্য দেশের মধ্যম আয়ের দেশ। কিন্তু আমরা জানি আমরা হচ্ছি বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে কঠিন দেশ। আমাদের দেশের মতো এত সরকারি কর্মচারীদের কম বেতন বিশ্বের আর কোথাও নাই। এটা আমাদের জন্য লজ্জা, আমরা মানুষের বলতে পারি না। এজন্য দায়ী কে? সরকারের কাছে যে টাকা নাই। আত্মীয় স্বজনে বিশ্বাস করে না, ওই সরকারি চাকরি করে মানুষ বাড়ি করে ফেলে দিচ্ছে, তাই না স্যার? কিন্তু আমরা তো আত্মীয় স্বজনেরা আমরা এই জিনিসটা বুঝাইতে পারি না যে আমাদের বেতন কম, যা বেতন ভাতা পাই তা দিয়ে আসলে আমরা চলতে পারি না। অফিসে আসলে সেই সকালে ৮টার সময় বাসা থেকে বের হই, অফিসে আসলে ক্ষুধা লাগে। ৬ টাকা দিয়ে আমি কি টিফিন করবো? আপনারা বলেন। জাতির কাছে আমি প্রশ্ন রাখলাম যে ৬ টাকা দিয়ে আমি কি টিফিন করব? আর যেখানে এই যুগে ব্যাংকে একজনের টিফিন ভাতা হয় একদিনে ৪০০ টাকা, তাহলে মাসে পায় তারা ৮,০০০ টাকা। আর আমাদের ২০তম গ্রেডের সারা মাসে বেতনই পায় ৮,০০০ টাকা। এই হলো আমাদের। এখন তো আমরা মনে করি যে বৈষম্যহীন বাংলাদেশ হয়েছে, কিন্তু বৈষম্য যে আরও ব্যাপকভাবে বাড়ছে যা বলার মতো না। আগে সরকার তো বিভিন্ন আকাম কুকাম করিয়া স্বৈরাচার হয়েছে। প্রতিটা সরকারই এমন কিছু কাজ করে যে কাজের কারণে তাদের এই স্বৈরাচার, ফ্যাসিস্ট, এই বদনামগুলি নিয়ে তাদেরকে বিদায় হতে হয়। যেমন ধরুন, আগে আমরা ৫ বছরে, ৮ বছরে, ১২ বছরে এবং ১৫ বছরে ৪টা স্কেল পাইতাম যাদের পদোন্নতি হয় না। আর সেই সরকার সেই 4টা স্কেলকে বাদ দিয়া, মানে টাইম স্কেল সিলেকশন গ্রেডকে বাদ দিয়া 2টা উচ্চতার গ্রেড দিয়ে গেছে, তাও একটা 10 বছরে, একটা 16 বছরে। তাহলে চিন্তা করেন, সেটা এবার বেতন বাড়ে 10-20 টাকা। তাহলে চিন্তা করেন যে এই যে 2টা স্কেল, 4টা স্কেল বাদ দিয়া 2টা স্কেল দিয়ে গেল, কর্মচারীদেরকে ঠকাইয়ে গেল না? তাহলে আপনি সরকার হইয়া সরকারি সুযোগ সুবিধা কখনো কর্তন করা যায় না, কিন্তু গত সরকার তাই করছে, আমাদের সাথে প্রহসন করছে, প্রতারণা করছে কর্মচারীদের সাথে। 4টা স্কেলকে বাদ দিয়ে 2টা স্কেল দিয়েছে। কত বড় ফ্যাসিস্ট, কত বড় জালিয়াতি কর্মচারীদের সাথে করে গেছে। কিন্তু এই সরকার তো ফ্যাসিস্ট না, এই সরকার তো স্বৈরাচারী না, এই সরকার তো মানবতার সরকার, বৈষম্যহীন সরকার। তাহলে এই সরকার কেন কর্মচারীদেরকে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে? আগের সরকার যে কাজগুলি বৈধতা দিয়ে গেছে, এই সরকার সেই সমস্ত কাজগুলি বাতিল করতেছে। তাহলে এই যে টাইম স্কেল সিলেকশন গেট কথা বাতিল করছে, পে স্কেল কথা বাতিল করে দিচ্ছে, এটা কেন অবৈধ ঘোষণা করে? এটা তো আগেই এসে সরকারের অবৈধ ঘোষণা করে এই টাইম স্কেল সিলেকশন গেট পুনর্বহাল করা উচিত ছিল। আমরা জোর দাবি জানাচ্ছি যাতে এই টাইম স্কেল সিলেকশন গ্রেড কথাগুলি পুনরায় চালু করা হয় এবং কর্মচারীদের যাদের পদোন্নতি নেই, যারা ব্লক পোস্টে চাকরি আছে, তাদের বেতন বৃদ্ধির জন্য একমাত্র গ্রেড পরিবর্তনের সুযোগ হলো টাইম স্কেল সিলেকশন গ্রেড। এটা পুনর্বহালের জন্য এই সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি।